নমস্কার বন্ধুরা, এই যে বাজার থেকে আজকে কাতলা মাছ নিয়েছে, 2 কিলো সাইজের কাতলা মাছ। এই যে দেখো কত বড় একটা কাতলা মাছ। এই কাতলা মাছটা হদ পুকুরের কাতলা মাছ। হদ পুকুর বলতে কি, সেই পুকুরে খুব রোদ লাগেনি, গাছপালা প্রচুর, পাতাপুতি পড়ে, জলটা কালো, যার জন্য মাছটাও পুকুর থাকে তাকে বাঁশবন কি এই হাবল গাছ এইসব ধারে ধারে থাকলে আর কি জলে রোদ লাগেনি, তো জলটা কালো হয়ে যায়, মাছও কালো হয়ে যায়। মাছটা বড় দেখো, 2 কিলো সাইজের কাতলা মাছ, খুবই বড় সাইজ। আর এই মাছের কালিয়া বানাবো, আর আলু বটবটি ভাজা করব। বাগান থেকে বটবটি তুলে এনেছে, আলু বটবটি ভাজা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটকা বরবটি দিয়ে ভাজা, টাটকা বরবটি, টাটকা মাছের কালিয়া। দাও মাছ কেটে ফেলি। মাছটা কেটে ফেলো, আমি বটবটি তুলে আনি। আমি বটি নিয়ে রেডি। মাছের কালিয়াটা জুমে রান্না করবে আজকে। হ্যাঁ, এসাই করে কাতলা মাছটা দেখছো তো কতখানি না। এরকম কাতলা নিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে। শাশুড়ি মা দেখেই আগে বলবো, বাবা যা বড় কাতলা এনেছে, কাতলা মাছের দই কাতলা কত কি করবে। এই দেখো বন্ধুরা, কানকোগুলো কত লাল টকটক করছে একদম। অনেকে কিন্তু মাছ কিনতে গেলে এই কানকো দেখে অনেকে মাছ কেনে। কানকো লাল হলে ভাববেন যে মাছটা টাটকা একবারে। তুমি মঙ্গলা, তুমি তাহলে মাছটা কাটো, আমি বটবটি তুলে আনি। হ্যাঁ যাও, আমি মাছ কেটে ফেলি। দৌড়ে দৌড়ে যাবে, ছুটে ছুটে চলে আসবে। কাকিমা বলো, কাতলা মাছটা কাটতে তোমাকে মনে হয় লাগবে। বরবটি ভাজার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। তুমি আগে থেকে আলু কেটে রাখো, আমিও মাছটা বেছে ফেলি। তোমার আমার মাছটাকে তো ধরতে হবে। তুমি মাছ ছাড়াচ্ছ, আমাকে যে ভর্তি করে দিচ্ছ। আঁশের বন্যা হচ্ছে, বন্যা হচ্ছে। বাগানে চলে এসেছি বটবটি তুলতে। দেখি কোন দিকটা বটবটি হয়ে আছে, খুঁজতে হবে। এইগুলো সব, এগুলো বটবটি গাছ, এগুলো সব ঝাঁটি বটবটি। এই গোড়ায় গোড়ায় বটবটি হয়েছে, ডগায় হয়নি, গোড়াতেই খুঁজতে হবে। এই যে প্রচুর বটবটি হয়েছে, এইসব বটবটি। বটবটি গাছ তো প্রচুর হয়েছে, একটু খুঁজে খুঁজে তুলতে হবে। ভিতরে ভিতরে সব হয়েছে। এদিকে যা তোলা তুলে নিচ্ছি, আর এদিকটা নেই। এবার ওদিকে গিয়ে দেখি। এই দেখো বন্ধুরা, প্রচুর বটবটি হয়েছে। এই যে এক্ষুনি মধ্যে এতগুলো তোলা হয়ে গেল। এদিকটা মনে হয় নেই, সেদিকটা আছে। বটবটি গাছের ভাড়া একটু নিচু করতে হয়, গরমের সময় তো নিচু করলে ভালো বটবটির ফুল আসে। ওই জন্য নুঙে নুঙে যেতে হচ্ছে। কি গো, তোমাদের এখন মাছ কাটা হলো নি? যা বড় মাছ, আঁশ ছাড়াতে ছাড়াতেই সময় চলে যায়। কাতলা মাছের আঁশ আবার বড় বড় হয়। বড় বড় তো। এই দেখো, ভালো করে দুপাশে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। গলায় স্পাট হয়ে গেছে মাছ কেটে কেটে। বাহ, রক্ত একবার টকটক করে পড়ছে। রক্ত দেখছো? মাছের থেকে মাথাটাই কত বড়। কাতলা মাছের মাথাই তো, কাতলা মাছের মাথায় সার বলে না। রুই মাছের মাথা ছোট, আর কাতলা মাছের মাথা বড়। মাসিমা, মাছের কি করব? পেটি বার করব তো? পেটি বার করো, অত চাওড়া মাছ। তোমরা তাহলে মাছ কাটো, আমি মশলাপাতিগুলো নিয়ে এসি। হ্যাঁ চল যাও, নিয়ে আসো, তাড়াতাড়ি হবে। আজকে কিন্তু অনেক মাছ বেরোবে গো। খেতে ভালো লাগবে। হ্যাঁ, এই দেখো পেটিটা দেখো কি সুন্দর, সেই খাসির মাংসের মতো পেটিটা, একবারে চর্পি। কাকিমা পেটিটা দেখো, খালি এক পিস পেটি খেলেই বাস। আমি পেটি খেতে পছন্দ করি। মঙ্গলা, আমরা পুকুরে জমিতে মাছ ধরতাম। হ্যাঁ, পপিটা যে কবে সুস্থ হবে, নদীতে যাবো। হ্যাঁ দাঁড়াও না, এবার পপিও যাবে। আজকে কিন্তু মাছের পিসগুলো মনের মতো হচ্ছে, খাবে একবারে মন করে। কাকিমা কি হয়েছে? এই লেজাটা রাখবো তোমার জন্য। এই দেখো, তোমার মন চাই রাখো। বড় করতেও রাখতেও পারো, ছোট রাখতেও পারো। হ্যাঁ, তুমি তো মাছ খেতে ভালোবাসো। আমার ছোটই ভালো, ছোটই ভালো। এক পিস করে দাও।
কাকিমা তুমি কাটো, আমি মাছগুলো ধুয়ে আনি। তাড়াতাড়ি আসবে। এই দেখো থালা ভর্তি একবারে মাছ, সব ধুয়ে নিয়ে চলে আসছি। এই যে বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। অনেকটা মাছ ছিল তো, তাই কিছু মাছ বাড়ির জন্য রেখে দিয়ে এসেছি, আর কিছু মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। অন্যদিন সেই মাছগুলো হবে। হ্যাঁ, অন্যদিন সেই মাছগুলো হবে। লবণ, হলুদ গুঁড়ো, গাছের কিন্তু টাটকা বরবটি ভাজা খেতে খুব ভালো লাগে। এদের কিন্তু বাগানে যাই করে সব হ্যাঁ। সবজি তো সব সবজি মানে আগে আগে হয়ে যাচ্ছে সব কিছু। পটল গাছও লাগিয়ে দিয়েছে। ওরিরা কি করতেছো? আজকে কি হবে দেখ না, কত বড় কাতলা মাছ আনছে, বড় বড় পিস। তুই খেতে পারবি? ও বস বস বস, ওখানে বস। বড় কাতলা এনেছিল, তো ওই কাতলাটা নিয়ে শ্বশুর বাড়ি পাঠাতো। আজকে কি রান্না হবে বলতো? কাতলা মাছের কালিয়া হবে, এটা বরবটি ভাজা হবে। ওরিরা আমার কাছে বলনি দাও না। কেন আপু খেতে ভালোবাসে? হ্যাঁ, টাটকা নরম মিষ্টি মিষ্টি লাগবে, না, খেয়ে নে। ভালো লাগে, কি মিষ্টি লাগে। খেয়ে দে। তোদের নোটের মাছ ওখান থেকে তুলে আনতে যে খেতে খেতে এসেছে। হ্যাঁ, কি ভালো লাগে যে কাঁচা বরবটি। এই ছোট নরম ঢেঁড়স বেশ ঢেঁড়সও খায়। পেট খারাপ হয়। সর্ষের তেল, নুনও ধরে গেছে। আজকে 2 রকম পেঁয়াজ এই কালিয়াতে দেবো, একটা ব্রেস্তা আর একটা বাটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খেতে খুব ভালো লাগে। এগুলো পুরোনো রান্না। বেরেস্তাও দিবে, এগুলো- আবার বাটাও দিবে। হ্যাঁ, অন্য ধরনের রান্না আজকে। গরমে কেমন আছো বন্ধুরা? গরমে ভালো সব আছে। হাফ হয়ে যাচ্ছে। বন্ধুরা এসি ঘরে বসে আছে, আর আমরা খোলা মাঠে হয়ে যাচ্ছি। আমাদের মেলা, খোলা মেলা হাওয়া, বল ভালো লাগেনি? কি সুন্দর ঠান্ডা লাগছে। মাসিমা আজকে মাছের কালিয়াতে পেঁয়াজ বাটা দেবে। এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেটে নেবো পেঁয়াজ। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে নেবো। ওরিরা তুমি কি কাটল মাছে কি বেরেস্তা বানাচ্ছো? হ্যাঁ, মাংসই তো বেরেস্তা দেয়, খাসি মাংস। আমি আজকে মাছের বলছে তুমি কি কাতলা মাছের আজকে বিরিয়ানি বানাবে, ওই জন্য বেরেস্তা ভাজছো। বন্ধুরা, হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তুলে নিতে হবে, নাহলে কালো হয়ে যাবে। বউ ঠিক জানে যে বেরেস্তা করলে বিরিয়ানি। আজকে বেরেস্তা দিয়ে যে কাতলা মাছের কালিয়া হবে সেটা তো তুই জানিস না। এই একই তেলে মাছগুলো ভেজে নেবো। এই মাছের কালিয়া খেতে গেলে বড় কাতলা মাছই ভালো লাগে। যত বড় বড় পিস হবে তবে কালিয়া খেতে ভালো। হ্যাঁ, মাছ ধরে কালিয়া হয় বলে তো বড় দেখেই কিনে নিয়ে বড় দেখেই কাতলা মাছ কিনে আনছে। কাতলা মাছের কালিয়া করতে গেলে কাতলা মাছ একটু কড়া করেই ভাজতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর একটা মাই দাও বাবা। এখনো তুলি। দেখো একটা খাবি, দেখি খাবি। এইভাবে এই মাছগুলো ভেজে নেবো। এই গৌর, এই গৌর, তোর বন্ধু কোথা? নন্টে, ডেকে আনবি। আজকে আজকে দুজনে মারপিট করবে। মারপিট করছে? আয় তাহলে। কালকে দুজনে একসঙ্গে খেলছিল। বন্ধুর সঙ্গে আড়ি হয়ে গেছে, আড়ি আড়ি আড়ি। বন্ধুর সঙ্গে আড়ি। আড়ি হয়নি? একটু একটু হয়েছে। কাতলা মাছের কালিয়ার জন্য ফোড়নে কি কি দিয়েছি তোমাদের বলে দেবো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোটা জিরে। ফোড়ন খুব ভালো করে হয়ে গেছে, এবার বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। বেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা, জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি। রান্নার ভালো রঙ আসার জন্য অল্প করে কাশ্মীরি দিয়ে দেবো। আজকে ঝাল কম, কালার বেশি দেবি কিছু দিই। লবণ, একসাথে সব ভালো করে কষে নেবো। অল্প করে জল দিয়ে দেবো, মশলা যাতে না পুড়ে যায়। জল
ধরতে পারো বাঁধো। বন্ধুরা কত কমেন্ট করে জানো, গৌর কত ভালো ছেলে। হ্যাঁ গৌর খুব সত্যি শান্ত গৌর ছেলে, কি সুন্দর খায়। এই দেখো চুল গেছে। মেয়ে হয়ে গেছে, গৌর আর গৌর নেই, গৌরী হয়ে গেছে। মশলা খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবার উপর দিয়ে টক দইটা দিয়ে দেবো। টক দই বন্ধুরা যখন মশলার সাথে টক দইটা দিবে তখন সঙ্গে সঙ্গে নাড়তে থাকবে, না হলে দইটা কেটে যাবে। কেটে যাবে, ছানা ছানা হয়ে যাবে। মশলা ভালো করে কষে নিয়েছি, অল্প একটু চিনি দিয়ে দেবো। টক দই দিলে অল্প একটু চিনি দিতে হয়, তাহলে খুব খেতে ভালো লাগবে। চিনি এই দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। গৌরুকে দেখতেছে বেরেস্তা দিয়ে কি কাজ দাঁড়িয়ে আছে। জল গৌর বেরেস্তা দিয়ে কোনোদিনে কাতলা মাছের কালিয়া বানিয়েছে তোর মা? দেয়নি। আজকে ঘরে গিয়ে বলবি। তুই শিখে যাচ্ছিস তো, হ্যাঁ। তোর মাকে বলে দিবি, ভাই মা এইভাবে রান্না করো, কাতলা দেখবে মাছ খেতে কিনে ভালো আনো, লাগবে। বাবাকে বলবি কাতলা মাছ কিনে আনো, মা রান্না করবে। আমি আজকে পুকুরে পটি কাতলা মাছ কেটে আছে তো? খেলাম, হেভি লাগছে। অনেক বড় বড় কাটলি মাছ। হ্যাঁ অনেক বড় বড় কাতলা মাছ। গৌর রাজা কাতলা মাছ ভাজা। বলে দিস আমি পেটি খাবো। হ্যাঁ পেটি দিয়েছি, আর কাঁটা নেই। গৌর তোমার জন্য কাতলা মাছ ভাজা। আবার কালিয়া খাবি বেরেস্তা দিয়ে। কেমন লাগছে? স্বাদ কেমন? ভালো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ এর উপর দিয়ে বেরেস্তা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সেটা কাঁচা লঙ্কা, বেরেস্তা, মাছের কালিয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। জল, পেঁয়াজ দিয়ে বটবটি আলু ভাজা করবো তো আগে একটু ভাপি নিতে হবে, তবে ভালো লাগবে খেতে। আমি ভাপি নেবো। কেটে ধুয়ে রাখা বটবটি, কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, ভালো সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। একটু না সিদ্ধ করে নিলে না ক্যাচ ক্যাচ ক্যাঁচ ক্যাঁচ করবে। মাছ ভাজা খেয়েছিস? খুব ভালো লাগছে, খুব ভালো। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো। বটবটি আলু ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। একটু মশলা বাটতে শখ যাচ্ছে। সর্ষের তেল, একটু কাঁচা লঙ্কা বাট। সিদ্ধ করে রাখা বটবটি আলু, বটবটি আলু হালকা করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বাস বেটে যা। পেঁয়াজ কুচি, ছিলে বসবি। কাঁচা লঙ্কা দেবা, ভালো করে ভাজা হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এই গৌর বলছে খুব ভালো করে বটবটি আলু ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। আর গরমকালে ঠান্ডা ব্যবহার কর। আলু বরবটি ভাজা দাও, গৌরকে বেশি করে দাও গো। হাতটা তুলে খা। তখন পেটিটা খেয়েছিল, প্রচুর ভালো লাগছে। এখন তখন পেটি খেয়েছিল, এখন চাকা দাও। কি দেবো চাকা? এই তো এটা দাও। হ্যাঁ ওটা দাও। বাস জামাই খাতির হচ্ছে আজকে। গাছ থেকে তুলে নেছে বটবটি ভাজা হয়েছে, হেভি টেস্ট, খেয়ে দেখো। টাটকা বরবটির অন্য সে। ওদিকে পুজো হচ্ছে, গান চলছে, আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আনন্দ হচ্ছে। শুধু একটু নাচতে বাকি আছে নাকি? হুম। কার কি লাগে বলবে? ভালো লাগবে না, তুমি বসে পড়ো। বরবটি ভাজা, মাছের কালিয়া সব একসঙ্গে খাচ্ছি। আজকে কিন্তু আমি কাতলা মাছের পেটি নিয়েছি। কাতলা এখনো মাছের আছে? পেটি কিন্তু খেতে ভালো লাগে। আর একটু শিরে নিও।
মাছটা হয়তো পুকুরের মাছ ছিল কিন্তু খুব টেস্ট, খুব ভালো লাগছে। কাতলা মাছের অনেক রকম রান্না খেয়েছি, দই কাতলাও খেয়েছি, কিন্তু এইভাবে কাতলা মাছের কালিয়া কিন্তু আমি খাইনি। বেশ ভালো লাগছে। বেরেস্তা দিয়ে বেরেস্তা পড়েছে। গরু বিরিয়ানি বলে ভাত খাচ্ছি নাকি রে? আজকে তোর অনেক ভাত লাগবে না? দিদা দিদা আর কারোরা রেজেদা অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে। কালিয়া খাবি? এরকম কাতলা মাছ পেলে বাজার থেকে কিনে এনেছে এরকম কালিয়া করে খাবে, খুব ভালো লাগবে। আর এই দুটো রান্না কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে।